মারাত্মক স্টেপ নিতে ও বাধ্য হলো। वही तो हम भी सोच रहे हैं दीदी। রোমিত, এরকম করে ঘামছিস কেন বাবা? কি হয়েছে তোর? শরীর খারাপ লাগছে নাকি? না কিছু না, মানে হঠাৎ এরকম একটা খবর শুনলাম তো, পরিবারের একজন কাছের মানুষের এই কন্ডিশন শুনি না শরীরটা কেমন একটা খারাপ লাগছে। আমি বরং ঘরে গিয়ে একটু রেস্ট করি পিসিমণি। যা। বেশ হয়েছে, আমার কাজে বাগড়া দেওয়ার খুব শখ, তাই না? এবার দেখো নিজের বাড়ির উপর বিপদ নেমে এলে কেমন লাগে। মুখ সামলে কথা বলো শান্তি কাকি। তোমার সাহস হলো কি করে তুমি আমার বোনের সম্বন্ধে কথাগুলো বলছো? এই শোন আরোহী, আপনার লজ্জা করে না? লজ্জা করে না আপনার? কথায় প্রত্যেক বাড়ি প্রত্যেকটা মেম্বারকে আপনি টার্গেট করেন, মিথ্যে বদনাম দিয়ে আপনি কলঙ্কিত করার চেষ্টা করেন সবাইকে। প্রথমে আরোহী, তারপর টুবান, আর এখন শেষে তিতলি। ছেলে জেলে যাওয়ার পরেও কি আপনার টনক মারেনি? ওরে বাবারে বাবারে বাবারে, আস্তে আস্তে আস্তে, ও কানটা গেল একবারে আমার। শোনো বাবা, তোমাদের না গলার জোর আর মানায় না, বুঝেছো? আর টনক নড়বার কথা বলছো? বাড়ির লোকেদের টনক নড়ে না? বাড়ির মেয়ে বাইরে গিয়ে কোথায় কার সঙ্গে কি ফষ্টি নষ্টি করছে বাড়ির লোকেরা দেখবে না সেটা? খবরদার শান্তি কাকি। হুমকি নয়, হুমকি নয়, একদম হুমকি নয় আরোহী, হুমকি নয়। আমাকে হুমকি দিবি না। যদি শাসাতে হয় তাহলে তোর ওই দেওর মানে রমিতকে গিয়ে শাসা, যা। যার সঙ্গে তিতলি ফটোশুট করেছে, ফষ্টি নষ্টি করেছে, আর যে ফষ্টি নষ্টির ফল বড় হচ্ছে আজ তিতলির পেটে, যা শাসা গিয়ে তাকে। আর একটাও বাজে কথা নয়, তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। আমি আপনার এগেইনস্টে হ্যারাসমেন্টের কেস করব। একটা কথা বলবে না তুমি। অনেকক্ষণ ধরে অনেক কথা বলছো, আর একটা মিথ্যে কথা তোমার আমি ঘাট দেখাতে বাড়ি থেকে বের করে দেবো। মিথ্যে কথা বলছি? আমি মিথ্যে কথা বলছি? দেখ দেখ আমি মিথ্যে কথা বলছি কিনা, দেখ দেখ ছবিগুলো দেখ। পরিতোষ তাকে জিজ্ঞেস কর এই ছবিগুলো মিথ্যে না সত্যি, জিজ্ঞেস কর পরিতোষ তাকে। হ্যাঁ, আর এই ছবির জন্যই তো যত অশান্তি শুরু হয়েছে। আমিও কিছু বুঝতে পারছি না। ও মা গো, দেখো দেখো কি কাণ্ড, দেখো বাপ রে বাপ। এই বিয়ে তোকে করতেই হবে, তোর একটা কথাও আমি শুনবো না। বিয়ে আমি করব না মানে করব না বাবা, আমি কিছুতেই বিয়েটা করব না। আমিও দেখতে চাই যে তোমরা আমাকে জোর করে কিভাবে এই বিয়েটা দিতে পারো। অসম্ভব, এটা হতে পারে না। আমার ভাই এটা করতে পারে না। আরো আমার ভাই এটা করতে পারে না। আমরা ওকে ওরকম শিক্ষা দিইনি। তিতলি এত বড় ক্ষতি করতে পারে না রমিত। কেন করতে পারে না? যে ছেলে ডাক নিতে পারে, যে ছেলে তিতলিকে ওরকম ভাবে ছবি তুলতে পারে, তিতলিকে বুঝিয়ে সুঝিয়ে যে ছেলে চুপ করিয়ে দিতে পারে, সেই ছেলে বুঝি বাচ্চার বাবা হতে পারে না? নাকি তিতলির একদম চুপ করে থাকবে তুমি। আমি ঠিক করে মোটকে দেখেছি, ও এরকম করতে পারে না। আমি বলছি আপনার কথা ভুল হচ্ছে না। না, আমি নিজে চেক আপ করেছি, ও সত্যি মা হতে চলেছে। পরিতোষদা, গ্রামের লোকজন কিন্তু এক্ষুনি এসে পড়বে। এত বড় সত্যিটাকে আর তোমরা চেপে রাখতে পারবে না। কি হলো পরিতোষ বাবু? দেখেছেন বাড়িতে মুখ লুকিয়ে বসে আছে। আরে ক্ষমতা থাকলে বাইরে এসে কথা বলুন। আজকে এদেরকে বাড়ি থেকে তাড়িয়েই করছে। কি করছেন এসব? কি করছেন আপনারা? হ্যাঁ, কেন করছেন এসব? কেন করবে না? যা করেছে বেশ করেছে, আবার করবে। চুপ করে থাকা উচিত এই চক্রবর্তী পরিবারের লোকেদের। যাদের ঘরে এরকম কলঙ্কিনী মেয়ে রয়েছে তাদের মাথা নিচু করে বাঁচা উচিত। শুধু মাথা নিচু কেন, ওদের তো একেবারে মুখে চোখে চুন কালি মাখানো উচিত। তোর মাখা মাখা ভালো করে মাখা। মাখা দাঁড়িয়ে আছিস কেন? মাখা না। কি করছো? কি করছো? থামো বলছি, থামো। কাকা, এই দাঁড়াও। কি করছো?
আমাদের ওপর এত রেলা দেখে কি লাভ? হ্যাঁ, আজকে যদি এই রেলাটা নিজের ভাইয়ের উপর দেখাতেন না, তাহলে অনেক কাজের হতো। পারেননি আপনার ভাইকে শাসন করতে পারেননি। আমার ভাইকে আমি সেরকম শিক্ষা দিইনি যে এরকম একটা কাজ করতে পারে। আর আমরা যদি প্রমাণ করে দিই এই সব কাণ্ড আপনার ভাই ঘটিয়েছে, তাহলে তখন কি করবে? তখন আমি আমার ভাইকে শাস্তি দেব, নিজের হাতে, আর সেটা আজই দেব। আমিও যাবো আপনার সাথে অনিরুদ্ধ বাবু। আমি জানি আপনারা এখন কেউই আমার কথা বিশ্বাস করবেন না, কিন্তু আমার ঈশ্বর জানে এই পরিবারের মাথা হেট হয় এরকম কোনো কাজ আমি কখনো করব না। আমার এই ফটোটা বাজারে ছড়িয়ে দিয়ে যারা আমার বদনাম করার চেষ্টা করেছিল, আমার বিশ্বাস তাতে রমিতের কোনো হাত নেই। কিন্তু সত্যিটা তো সবার সামনে আসা দরকার, তাই না? প্রশ্নটা যখন আমার জীবন, আমার ভবিষ্যৎ নয়, তখন এরপর থেকে যা হবে সবটা আমার উপস্থিতিতেই হবে। তোর ওই বাড়িতে যাওয়ার তো কোনো দরকার নেই। যা, তুই ঘরে যা। না, দাঁড়াও কাকি। তিতলির বিশ্বাস যদি সত্যি হয় তাহলে সেটা সবার সামনে আসা উচিত। ও যাবে। চল। আপনারাও আসুন আমার সাথে। এই কথা বল। হ্যালো হ্যালো। ওরে মানিক, আমি কেল্লা ফতে করে দিয়েছি রে। তুমি ছেলে ফোন কি করে পাঠালে? সব তোর মায়ের মায়ের হাত কাকেল, তুই এতদিনে বুঝলি না? পরিবারে যা আগুন লাগিয়েছি না, শোন। আপনি একটা কথা খুব ভালোভাবে বুঝে নিন, তবেই আপনি আপনার ফিজের থেকে 100 গুণ বেশি টাকা পাবেন। বলুন বলুন, ওর কি হয়েছে? ও আসলে মা হতে চলেছে। আমার ভাইকে আমি সেরকম শিক্ষা দিইনি যে এরকম একটা কাজ করতে পারে। আর আমরা যদি প্রমাণ করে দিই এই সব কাণ্ড আপনার ভাই ঘটিয়েছে, তাহলে তখন কি করবে? তখন আমি আমার ভাইকে শাস্তি দেব, নিজের হাতে, আর সেটা আজই দেব। কি করেছো তুমি? হ্যাঁ, কি ভালো, পুরো তো ফাটিয়ে দিয়েছো। এবার তুই দেখ না আস্তে আস্তে দুটো পরিবার কিরকম ওই আগুনের ঝলসে পুড়ে যায়। রমেশ, রমেশ, রমেশ! কি হয়েছে? কি হয়েছে? দাঁড়াও দাঁড়াও, কিছু আমি পরে কথা বলছি। রমেশ! আরে কি হয়েছে বল না। রমিত কোথায়? রমিত! কেন করেছিস? কেন করেছিস এটা? তিতলি এত বড় সর্বনাশ কেন করেছিস বল? কেন করেছিস বল? বলতে তো ওকে হবে আরোহী। কাউকে কিছু না জানিয়ে তুই তিতলি ফটোশুট করেছিস? কারা ছিল ওখানে? কারা ছিল? ছবিগুলো কোথায়? কি হয়েছে কি? হ্যাঁ, কিসের শুট? দাঁড়া, তুই হঠাৎ করে ওকে এভাবে চার্জ করছিস কেন? দাঁড়াও মামুনি, আগে আমার প্রশ্নের উত্তরগুলো আমাকে পেতে দাও, তারপর আমি তোমাকে সব বলছি। কি হলো? তিতলি ছবিগুলো কোথায়? আমি জিজ্ঞেস করছি তো তোকে কিছু। ছবিগুলো আমার ল্যাপটপে। জানিয়ে ল্যাপটপ দাঁড়িয়ে আছিস কেন? জানিয়ে ল্যাপটপ। আরে হ্যাঁ, আর ওই কি ব্যাপারটা কি বলতো? কি হয়েছে? এরকম করে রমিতের উপর রাগারাগি করছে কেন অনি? কি হয়েছে? আর তিতলি কেমন আছে? তিতলি তিতলি কি, এটা কি করেছো তুমি? এসো এসো, বসবে, এসো বসবে, এসো। নয়, আজ শুধু জবাব নিতে এসেছি আমরা। না, আমি বুঝতে পারছি না কি হচ্ছে এখানে। হ্যাঁ, ছবি শুট হচ্ছেটা কি? হ্যাঁ, আরে
ফোনে কি হঠাৎ করে রমিকে এভাবে চার্জ করছিস কেন? আমি বুঝতে পারছি না, কেউ আমাকে কিছু বলবে কি? কি হয়েছে তোকে? তুই শুধু শুধু আমার উপর রাগ করছিলি দা ভাই, দেখ কোনো উল্টো পাল্টা ছবি কিচ্ছু নেই এখানে, দেখ এই দেখ এই দেখ। কি এই ছবিটা এখানে কিভাবে এলো? তবে সত্যি বিশ্বাস করে আমি জানি না এই ছবিটা কোথা, এই ছবি লজ্জা করে না তোর? লজ্জা করে না? একটা মেয়ের জীবনে এত বড় সর্বনাশ দেখে কেউ কথা বলবে না আজকে, আমাকে কেউ আটকাতে আসবে না আজকে, রমিতকে কেউ বাঁচাতে পারবে না তোমরা। কথা বলবি না আজকে, কোনো কথা বলবি না। আমাকে বিশ্বাস করতে হবে না, আমি করি। প্লিজ ট্রাস্ট মি তিতলি, আমি এরকম কোনো কাজ করিনি, আমি এরকম কাজ করতেই পারি না তিতলি, প্লিজ আমাকে ল্যাপটপে কি করে ছবিগুলো, আমি সত্যি জানি না, বিশ্বাস কর। তুমি যদি না জানো তাহলে তোমার ল্যাপটপে ছবিগুলো এলো কি করে রমিত? আর তুমি তিতলিকে ফটোশুটের জন্য রাজি কি করে করালে? আর কেনই বা বারণ করেছিলে কাউকে কিছু বলার জন্য? তোর উদ্দেশ্যটা কি ছিল বলো? আরোহিতে প্লিজ প্লিজ আমাকে ট্রাস্ট করো প্লিজ, ওই ছবিগুলোর ব্যাপারে আমি সত্যি কিচ্ছু জানি না, প্লিজ আমাকে ট্রাস্ট করো। কেন করলে রমিত? তুমি আমার সাথে এটা কিভাবে করতে পারলে? আমি তোমার কোনো ক্ষতি করিনি তিতলি, তোমার ক্ষতি করে আমার কি লাভ বলো, বলো কি? তোমার এই লাভ ক্ষতির হিসেবটাই তো আমি বুঝতে পারছি না রমিত। যে মানুষটাকে আমি এতটা বিশ্বাস করলাম, এতটা ভরসা করলাম, সেই মানুষটাই কিনা সেই মানুষটা তোমার সাথে কেন এই কাজটা করবে বলো তিতলি? কেন সবাই মিলে কেন আমার উপর একটা মিথ্যে অভিযোগ চাপিয়ে দেওয়ার চেষ্টা করছো? কেন একটা মিথ্যে দায় চাপাচ্ছ আমার উপর বলো তো? তিতলি তিতলি তুমি অ্যাটলিস্ট আমাকে বোঝার চেষ্টা করো না তিতলি, যে মানুষটা তোমাকে মন্দিরে ভগবানের সামনে দাঁড়িয়ে মাথায় সিঁদুর পরিয়ে বিয়ে করেছে সেই মানুষটা কেন